কেন পশ্চিমবাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে আমি কাজ করতে যাব? আমি কেন ভিন রাজ্যে কাজে যাব? আমার পরিবার কেন ভিন রাজ্যে কাজে যাবে? আমার জনসাধারণ কেন পশ্চিমবাংলা ছেড়ে আমরা বিদেশে যাব? আমরা 500 টাকা রোজে কাজ করার জন্য আমাদের মৃত্যু সেখানে হচ্ছে। আমাদের মুড়ির সাথে মারতে মারতে মেরে দিচ্ছে, ট্রেন থেকে লাত মেরে মেরে ফেলে দিচ্ছে, দিল্লি নামাজ পড়ছে রাস্তার উপরে সেখানে লাত মারছে। আমাদের কি চাইছে মমতা ব্যানার্জি? আন্ডার ইলেকশন চলে গেছে, কারণ মায়ের যদি বা দুধ খেয়ে থাকো এই সময় লড়াই হবে সামনে। ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের সিপাহী আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করিনি, সংবিধান বিরোধী করি না। আমরা লড়াই হবে চোখে চোখ রেখে। 90% রেজাল্ট পেলে আমাদের কোনো চাকরি নেই। যারা মাধ্যমিকে 90% রেজাল্ট পাবে না তাদেরকে চাকরি পাবে শিক্ষিত সমাজ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের সাথে। শিক্ষিত সমাজ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব। আজকে বলুন তো, আমি হায়দ্রাবাদের জমিনে থাকি, স্পষ্ট জানাচ্ছি আমি হায়দ্রাবাদের জমিনে থাকি, দারুস সালামের পাশে আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের ওখানে। আমি বর্তমানে এসেছি 3 দিন হচ্ছে। আমি কেন পশ্চিমবাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে আমি কাজ করতে যাব? আমি কেন ভিন রাজ্যে কাজে যাব? আমার পরিবার কেন ভিন রাজ্যে কাজে যাবে? আমার জনসাধারণ কেন পশ্চিমবাংলা ছেড়ে আমরা বিদেশে যাব? আপনারা বলুন তো দেখি, যারা বড় বড় কথা বলে, ডেভেলপমেন্ট সেকুলারের কথা বলে, আজকে উন্নয়নের কথা বলেন, আপনারা চলেন তো জঙ্গল মহল চলেন তো। আমি যেখান থেকে উঠে আসছি ঢোসা চন্দ্রেশ্বর অঞ্চল, আপনি সুন্দরবনে রাখার কথা বলছেন, সুন্দরবনে রাখার আপনি পরিদর্শন করুন তো, আপনি স্পেশাল টিম তৈরি করুন তো। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন কথা বলছি, কিছু নেতাদের গুম হারাম হয়ে যাচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসাবার চক্রান্ত করছে। স্পষ্ট জানিয়ে দিলাম, আপনার কথা প্রশাসন আছে, আমরা দেখে নেবো। হাতে সংবিধান আছে আমাদের, আপনার কথা প্রশাসন আছে, আমি দেখে নেবো। মমতা ব্যানার্জির স্পষ্ট আপনাকে জানিয়ে দিলাম, আমরা সেকুলার, যারা গরিবের পরিষেবা দিতে পারে না, যারা গরিবের পাশে দিতে পারে না, যারা আজকের উন্নয়নের কথা, আজকের ডেভেলপমেন্টের কথা ভাবছে না, 500 টাকার গল্প দেখাচ্ছে, এই সমস্ত কথাগুলো আজ বন্ধ করুন। আমরা কেন পশ্চিমবাংলা ছেড়ে আজকে বিভিন্ন রাজ্যে কাজ কাম করবো? আপনারা বলুন তো, এই যে লেবার মিস্ত্রি কাজ করেন, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি স্পষ্ট খাস করে জানাচ্ছি, আমাদেরকে মৃত্যু কেন পশ্চিমবাংলার বাইরে হবে? আমরা চেয়েছিলাম আমাদের মৃত্যু পশ্চিমবাংলার বাইরে হোক। আমরা পশ্চিমবাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদের মৃত্যু হবে। তাহলে আমরা 500 টাকা রোজে কাজ করার জন্য আমাদের মৃত্যু সেখানে হচ্ছে। আমাদের মুড়ির সাথে মারতে মারতে মেরে দিচ্ছে, ট্রেন থেকে লাত মেরে মেরে ফেলে দিচ্ছে, দিল্লি নামাজ পড়ছে রাস্তার উপরে সেখানে লাত মারছে। আমাদের কি চাইছে মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি একদম বলেছিল যে গরুর দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো, কিন্তু আজকের মমতা ব্যানার্জিকে জানিয়ে দিতে চাই যে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব কলকাতায় এসেছে। স্পষ্ট জানিয়ে দিলাম, একটা করে কর্মী ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি হয়ে গেছে। স্পষ্ট জানিয়ে দিলাম, লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুধু একা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছে, যুব মাদার করে অশান্তি বাঁধাচ্ছে। যুব মাদার আজকের ঢুকে, আজকের সংখ্যালঘু এলাকায় বেশি খুন মাটার চলছে, যুব মাদার এইভাবে চলছে। আজকের বলুন তো, এই সমস্ত যদি আপনারা মুসলমান রক্ত নিয়ে হুলি খেলা করে, আমি স্পষ্ট জানিয়ে দিলাম, মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে আছেন আপনি, আমি অভিষেকের পাশে আছি। আপনার বাড়ির পাশে ডায়মন্ড হারবার থেকে বেশি সময় নয়। আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি বা দম থাকে, মোহাম্মদ আলীকে অ্যারেস্ট করাবে। কত বড় এমপি আমি দেখে নেবো আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে হাইকোর্টেও মামলা করব। আপনি কত বড় এমপি, আপনার কত প্রশাসন আছে, আমরা কলকাতা হাইকোর্টে মামলা করব। গণতন্ত্রকে হত্যা করবো নি, আর গণতন্ত্রকে হত্যা করলে, সংবিধান বিরোধী করলে তাকে ছাড়বো নি। সে যত বড় মায়ের লাল হোক না কেন, সে অভিষেক হোক না কেন, আর মমতা ব্যানার্জি হোক না কেন, আর শুভেন্দু অধিকারী হোক না কেন, আর যাই হোক না কেন, শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিচ্ছি, দিনের পরে দিন যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছো, ভাষা আগে ঠিক করো, না হলে আমরা জনগণ আপনার ইট ঘষে দেবো মুখেতে। এটা স্পষ্ট জানিয়ে দিলাম। শুভেন্দু অধিকারী ভাষা ঠিক করতে হবে, না ঠিক করলে এই সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী শুভেন্দু অধিকারীকে রাস্তায় ফেলে মুখ ওগড়ে দেবে। তোমার কত প্রশাসন আর কত বন্দুকের গুলি আছে দেখবো। মমতা ব্যানার্জির সরকারের বন্দুকের গুলি কতটা হবে না, জনগণের কথা শেষ হবে, বন্দুকের গুলি শেষ হবে না। শুভেন্দু অধিকারীর পুলিশের বন্দুকের গুলি শেষ হবে না, জনগণের কথা শেষ হবে। স্পষ্ট জানিয়ে দিলাম।